হাই বন্ধুরা, আমি আপনাদের সামনে আবার বেগুন পোড়া নিয়ে হাজির হলাম। বেগুনটাকে তো তোমাদেরকে একটু আগে দেখিয়েছি কীভাবে পুড়েছি। বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর বেগুনটাকে সারা শরীরে, তোমরা সবাই জানো তো, বলে দিচ্ছি আমি কীভাবে করি। ভালো করে বেগুনটাকে তেল লাগিয়ে নিয়েছি। এটা আমরা আবার সরষের তেল দিয়েই করি। তারপর তেল লাগানো হলে বেগুনটা ভালোভাবে পোড়া হয়। তারপর বেগুনটাকে একটু আগে পুড়ে নিয়েছি, পুড়েটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কালো কালো যা আছে বেগুনের এগুলো সব পরিষ্কার করে নিয়েছি। নিয়ে তারপরে এই খাল্লাটার মধ্যে আমি রেখে দিয়েছি। তোমাদেরকে দেখানোর জন্য আমার বেশিক্ষণ থাকলে দেখানো যায় না। তারপর পুরোটা হাতটা ভালো করে ধুয়ে রেখে নিয়েছি আমি। তারপর পুরোটা বেগুন এভাবে আমি নিয়ে নিলাম। আমি যেভাবে করি আর কি সেটা তোমাদেরকে দেখেছি। এটা কিন্তু এক এক রকম করে করে সেটা আমি দেখেছি। আমি পুরোটা নিয়ে নিলাম। এখানে আমি এটা লেগে থাকে। বেগুনটা অনেকটা বড় ছিল, বিশাল বড় ছিল। নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি একটু নুন দেবো। হ্যাঁ, একটু নুন দেবো। আর এখানে দেবো আমি সরিষার তেল অল্প একটু। বেগুন ভাজা করে তোলার তো তেল, যাদের হার্টের প্রবলেম মধ্যে খেতে এই বেগুন পুরোটা গরম গরম ভাত আবার রুটির সঙ্গেও খুব ভালো যায়। আর দিয়েছি ধনে পাতা, ধনে পাতা কুচি কুচি করে কেটে ধনে পাতাটা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। যে যেরকম ঝাল খায় সেরকম ঝাল আমরা একটু দিই। আর দিয়েছি পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ কুচি করে, কাঁচা পেঁয়াজটা কুচি করে দিলাম। আর দুটো শুকনো লঙ্কা, যে যেরকম ঝাল খায়। তবে আমরা একটু ঝাল খাই বলে একটু এই লঙ্কাও দিলাম। আর একটা শুকনো লঙ্কাও একটু পুড়ে, সেটা ভাজা না পুড়ে দিতে হয়, তবে গন্ধটা সুন্দর আসে। পুড়ে দিলে গন্ধটা সুন্দর আসে। দুটো শুকনো লঙ্কা, যদি কেউ বেশি ঝাল না খায় সেটা না দিলেও হয়। তারপর দিয়ে তারপর হাতটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ঘরের মানুষই তো খাবে, যদি বাইরের মানুষ হয় আমি দিয়ে হাত এরকম করে নেবেন। তবে আমরা ঘরের মানুষ যেহেতু খাবো সেহেতু এটাকে হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি। এটাকে ভালো করে এরকম করে এটাকে মাখবো। ভালো করে মাখার পর সেটার মধ্যে আমরা টমেটো আর এসব কিছু দিই না। এটা গরম ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে, তো রুটির সঙ্গেও খেতে ভালো লাগে। এই রেসিপি সবাই জানে, তবে আমি তো তোমাদেরকে সবাই দেখাচ্ছি। আমি দিইনি, তোমাদেরকে একটু দিলাম, দেখালাম। খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। তেল মশলা লাগে না বেশি, কিছু না, ক্ষতি নেই। বেগুন ভাজা করলে তো অনেকটা তেল যায়, যাদের হার্টের প্রবলেম, প্রেশার, ওদের ক্ষতি হয়। এটা খেলে কোনো ক্ষতি নেই। রুটি দিয়ে ভাত দিয়ে তোমাদের সামনে বেগুন পোড়া হয়ে গেল। বেগুনটা ঠান্ডা করে তারপর করেছি। আমি একটা প্লেটের মধ্যে করে দেখাচ্ছি যে কীরকম হয়েছে। বড় একটা বেগুনে 4-5 জনের সুন্দর করে হয়ে যায়। একটা ধুয়ে নিই, ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বেগুন পোড়া হয়ে গেল। তোমাদের ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবে। তাহলে আজকে এখানেই শেষ করছি। বাই বাই।